দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। আয়নাঘরে আমি রিমান্ডে থাকা অবস্থায় এক যুবদল নেতাকে পেয়েছিলাম। সে বিএনপি করার কারণে একটি হাতাওয়ালা চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে মিনিটে 120 বার ঘুরিয়েছে। বিশেষ মেশিনের সাহায্যে আঙ্গুলের নখ তুলে লবণ ছিটিয়ে দিয়েছে। গতকাল কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসাবে এসব কথা বলেন কুষ্টের ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তিনি আরও বলেন, তখন ওই যুবদল নেতার সাথে আমিও আয়নাঘরে আটক ছিলাম। ঠুনকো একটা মামলা দিয়ে আমাকে জামিন ছাড়া 3 বছর আটকে রেখেছে। মালয়েশিয়াতে 10 রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ। এছাড়াও পেতে পারেন মোটরবাইক, বাইসাইকেল সহ অন্তত 25টি আকর্ষণীয় পুরস্কার। কিউআর কোড স্ক্যান করে আপনার নাম, মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন। ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন 15 এপ্রিলের আগেই। বিএনপি এখন মজলুম দল। তারেক রহমানের পিএস মিয়া নুরুদ্দিন অপু আমার সাথে 3 বছর ছিল আয়নাঘরে। তারেক রহমানের পিএস গিয়াসউদ্দিন মামুনের সাথে আয়নাঘরে লুডো খেলতাম। 24 ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে নজর রাখত এবং তালাবদ্ধ করে রাখত, যাতে আমাদের দুজনের সাথে কেউ কথা বলতে না পারে। শুধু তারেক জিয়ার সাথে ওনার পরিচয় ছিল আর আমার সাথে মামুনুল হক ছিল, এজন্য আমার উপরে তো কড়াকড়ি হয়েছে। এই দৃশ্যগুলো বলতেই আমার এখন ভয় লাগে, অথচ আমার উপর ট্রেস হয়েছে, আমি এগুলো পার করে এসেছি। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএইচডি গবেষক মিছবা উদ্দিন। প্রধান আকর্ষণ ছিলেন নাগাইশ দরবারে শরীফের পীর হযরত মাওলানা মুশতাক ফয়েজি। দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। তৃতীয় বক্তা মাওলানা হোসাইন আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রমজান আলী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী মুসলিম কমিউনিটির গোলাম কবির, আল ইমরান, মনির হোসেন পাটোয়ারি, কে এ সবুজ, আবুল বাশার, রফিকুল ইসলাম, আবু সাইদ, মফিজ উদ্দিন, মোহাম্মদ ইমন, আবু হানিফ, মোহাম্মদ রবিউল, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ অসীম সহ আরও অনেকে। যেভাবে আমান আজমিকে যেভাবে আমি যুবদলের একজন নেতা পেয়েছিলাম, আমি যখন রিমান্ডে ছিলাম, আয়নাঘরে আমি ছিলাম মিনিটায়, ওই সময় তার উপর যে অত্যাচার জুলুম চলছিল, সে বিএনপি করে, এতটুকু তার অপরাধ। ওনারে নিয়ে গিয়ে এরকম একটা চেয়ারে বসিয়েছি, আর না হাতালা চেয়ার বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা বেল বেঁধে দেয়, মুখটা ঢেকে দেয়, শুধু হাতের কাছে পায়ের কাছে সেট করে টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে আসবে। শুধু নখ খুলে আসবে তো হয়, এরপরে আবার লবণ ছিটিয়ে দেয়। আপনি বাস্তবতা কোথায় নিজেকে দাঁড় করান, তো ওই জায়গায় কেমন লাগে আপনার? এরপরে একটা সুইচে টিপ দিলে 120 বার ঘুরবে 1 মিনিটে। অথচ 1 মিনিটে যদি 120 বার ঘুরে চেয়ারটা, বলেন তো 1 সেকেন্ডে কয়বার হয়? যে এই বিষয়গুলো মাথার ভেতরে যদি ঘুরিয়ে যায়, সেকেন্ডে যেখানে আপনাকে 2 বার ঘোরানো হচ্ছে, 1 মিনিটে কত? 120 বার। আপনি চিন্তা করতে পারবেন না না ঘুরলে। আপনি একটু ঘুরে দেখেন। আমারও তো শুধু বসিয়েছিল, ঘোরায়নি, কিন্তু যুবদলের ওই ভাইকে বসিয়ে ঘুরিয়ে নখ তুলে লবণ ছিটিয়ে দিয়েছে। আমার কাছে আসার পরে যে চিৎকার করে কাঁদছিল, এখানে একটা মজলুম দল। এটা বিএনপি যারা করেন, এটা একটা মজলুম দল। বহু স্যাক্রিফাইস 15.5 বছর আপনাদেরও আছে। বিএনপির যিনি সর্বোচ্চ দায়িত্বে আছেন, ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের যিনি জনাব তারেক জিয়া, ওনার পিএস যিনি এখন আছেন মিয়া নুরুদ্দিন অপু ভাই, আমার সাথে 3 বছর ছিল এক ঘরে। আমি আপন ভাইয়ের চাইতেও বেশি সম্পর্ক তার সাথে। তারেক জিয়া সাহেবের পিএস ছিল গিয়াসউদ্দিন মামুন ভাই, আমার সাথে ছিল 3 বছর। লুডো খেলতাম এক জায়গায় বসে, কারণ 24 ঘন্টা আমাদের দুইজনের তালা লাগানো এবং সিসি ক্যামেরা দেওয়া, যেন আমার সাথে আর মামুন ভাইয়ের সাথে কেউ কথা না বলে। এত কড়াকড়ি করতো। খালি তারেক জিয়ার সাথে ওনার পরিচয় আছে, আর আমার পরিচয় যে মামুনুল হক সাহেব আমার সাথে ছিল, এই কারণে আমার উপরে এত কড়াকড়ি করতো। যদি এই দৃশ্যগুলো বলতে আমার এখন ভয় লাগে, অথচ এগুলো সব আমার উপরে ফ্রেশ হয়েছে, আমি এগুলো পার করে এসেছি।